ঠিক আছে? পূজা, তুমি পূজা দাঁড়িয়ে প্রথমত নার্সিং ডেতে আমার সিস্টারদের সবাইকে শুভেচ্ছা। তো দুটো জিনিস আমি নার্সিং ডেতে বলতে চাই। এক হচ্ছে যেটা উজ্জ্বল করলে যে আমরা এই মুহূর্তে যদি দেখি আমাদের নার্সিং স্টাফরা কতটা দক্ষ, তো সেই হিসেবে আমরা যে কোনো কলকাতার কম্পেয়ার করতে পারবো আমাদের নার্সিং স্টাফ। আরেকটা ব্যাপার যেটা আমি খেয়াল করলাম যে লাস্ট 2-3 মাসে আমরা যে এনবিএস নিয়ে খাটাখাটি করলাম, তাতে যে আমাদের নার্সিং স্টাফদের যে আগ্রহ, তো যেমন আমি সিসিউতে দেখলাম যে আমাদের স্টাফরা পড়াশোনা করতে শুরু করেছে রীতিমতো কি আনসার দেবে। তো এই আগ্রহটা থাকা ভীষণ জরুরি, যেটা আমাদের মনে হয় রোগের চিকিৎসা না করে আমরা প্রপার রোগের চিকিৎসা করতে পারি। এটুকু বলে আমি শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। কারণ অনেক নার্স রিক্রুটমেন্ট যখন হয়েছে সেই মুহূর্তে আমি ছিলাম, ওদের মানে সেই অচেনা ভয় পাওয়া। নমস্কার, আমি পূজা রয়, চরক স্কোয়ার হসপিটালের নার্সিং ইনচার্জ। আজ 12 মে, আজ ইন্টারন্যাশনাল নার্সেস দিবস। তা আমাদের হসপিটালটা আপাতত বেবি হসপিটাল, জাস্ট 1 বছর ক্রস করেছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করেছি আজকের দিনটা খুব ভালোভাবে উদ্বোধন করার জন্য। তো আমাদের এখনও অবধি সব পুরনো সিস্টার রয়েছে, তো তাদের ইচ্ছে ছিল একটা যে আজকের দিনটা কিছুভাবে আমরা যাতে আজকে 12ই মে আমরা চরক স্কোয়ার হসপিটালে ওয়ার্ল্ড নার্সিং ডে পালন করছি। এবং আমাদের চরক স্কোয়ার হসপিটাল আপনারা হয়তো জেনে থাকবেন মুর্শিদাবাদের উন্নত মানের পরিষেবা দিয়ে থাকে, এবং আমাদের নার্সিং টিমও তার ব্যতিক্রম নয়। চরক স্কোয়ার হসপিটালের যে নার্সিং টিম তা যে কোনো কলকাতার কর্পোরেট হসপিটালের যে নার্সিং টিম তাদের সমান। তবে এই যে তাদের যে নার্সিং টিমের যে পারফরমেন্স, সেইটা আগামী দিনেও যাতে বজায় থাকে আমি এই আশাই রাখব। ধন্যবাদ। নিয়ম কানুন দেখুন, আলাদা করে স্পেশাল কিছু করার তো আমাদের খুব বেশি কিছু নেই। তারা নিজেরা নিজেদের কাজটা জানেন, যথেষ্ট কাজ বোঝেন এবং দক্ষতার সঙ্গেই সেটা করেন। হ্যাঁ, আরও কোন কোন জায়গায় কী কী বিষয়ে আমাদের যেগুলো হয়তো একটু যেগুলো ল্যাকুনা থেকে গেছে সেগুলো আমরা বলেছি এবং সেগুলো নিয়ে তারা কাজ করছেন। আলাদা করে তাদেরকে সেই বিষয়ে বলানোর বা সেই বিষয়ে বলা আলাদা করে খুব বেশি আমরা কিছু বলিনি।